আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেরে দোস্ত বুজুর্গ বন্ধুগণ, এই যে নকশাটা দেখতেছেন খুব খাতারনাক এবং ভয়ঙ্কর। আমি যতগুলো নকশা দিতে আছি আপনাদেরকে সবই ভয়ঙ্কর আর এবং কাজ করে আমি নকশা দিই, তাছাড়া না। তো এই নকশাটার কাজ হলো, এই কবজটার কাজ হলো, এই কবজটা দিয়ে আপনি শত্রুর উপরে বান চালানি দিতে পারবেন। তো বানটা কিভাবে চালানি দিবেন? শত্রু বেশি বাইরে গেছে, মানুষের ক্ষতি করে, হ্যাঁ, বিপজ্জনক শত্রু, শত্রু জ্বালা ঘরে বাইরে থাকা মুশকিল, ওই শত্রুর উপরে এই যন্ত্রটা ফিটিং করবেন। যন্ত্রটার লেখার নিয়ম হলো বিষ কালি এবং ধুতরা পাতার রস, নিম পাতার রস অ্যাডজাস্ট করিয়া কালি বানায়া কাকের পোর দ্বারা এই যন্ত্রটা মার্কিন কাপড়ে লিখিত হবে। লিখে যে সিস্টেম আছে ওই সিস্টেমে লিখিত হবে। শ্মশানের মাটি, কবরের মাটি, বাথরুমের মাটি এবং কিছু সিঁদুর, ওই লোকের পরনের বস্তু না পাইলে সাপের চামড়া এই যন্ত্রের উপরে, কবজের উপরে দেয়া দেবেন। লিখিবেন কয়টা? 11টা। 11টা কবজ লিখিবেন। একটি কবজ কবরে গেড়ে দিতে হবে। আরেকটি কবজ যদি শত্রুর বাড়ি কাছে হয় তাহলে ওর বাড়ির দরজায় গেড়ে দেবেন। ঠিক আছে, বাড়িতে গাড়া লাগবে না, দরজায় গেড়ে দিলে হবে। আর থাকে কয়টা? 9টা। 9 দিনে 9টা জ্বালায়া দেন, দেখেন শত্রুর খেলাটা কীরকম হয়। তো আমার প্রশ্ন হলো, অন্যায়ভাবে কেউ কারো উপরে প্রয়োগ করবেন না। যদি অন্যায়ভাবে প্রয়োগ করেন তাহলে নিজের ক্ষতি হবে এবং বিপজ্জনক। পরের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হবে। আর এই কাজ করতে হলে আমার কাছ থেকে অনুমতি নেবেন। এটার মন্ত্র আছে, মন্ত্র আমি দিই নাই। মন্ত্র পরে 21 বার এই যন্ত্রের উপরে ফু দিতে হবে, তারপরে কাজ চালানো দিবেন ইনশাল্লাহ। যার উপর প্রয়োগ করবেন তার নাম আছে, রাশি আছে, রাশির মেজাজ আছে, সেতারা আছে। সেতারা ধরে কাজ করবেন, 100তে 100 লেগে যাবে ইনশাল্লাহ। তবে অন্যায়ভাবে করলে নিজের ক্ষতি হবে। বুঝে শুনে কাজ করবেন। ধন্যবাদ।